ওয়েলকাম টু এ নিউ ভিডিও। ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ শিক্ষকদের জন্য। অবশ্যই আপনারা শেষ পর্যন্ত দেখবেন। তো ভিডিওর যে বিষয়বস্তু বা যেটা নিয়ে আমরা আলোচনা করব সেটা আপনারা থাম্বনেল দেখে বুঝেই গেছেন। নিষ্ঠা অনলাইন কোর্স কিভাবে করবেন, কোন পোর্টাল থেকে করবেন, মোবাইল অ্যাপ এবং ওয়েবসাইট থেকে কিভাবে রেজিস্ট্রেশন করবেন, কোর্স কোথায় পাবেন, তার সাথে প্রোফাইল কিভাবে কমপ্লিট করবেন, সমস্ত ব্যাপারটা অর্থাৎ এ টু জেড ইনফরমেশন পাবেন এই ভিডিওর মাধ্যমে। এর আগে আমরা বিভিন্ন ভিডিওতে নিষ্ঠা অনলাইন কোর্স কী এবং এনইপি বা ন্যাশনাল এডুকেশন পলিসি 2020 সংক্রান্ত অনেক তথ্য দিয়েছি। যারা দেখেননি আমাদের ইউটিউব চ্যানেলে গিয়ে অর্থাৎ আপডেট মাস্টার ইউটিউব চ্যানেলে গিয়ে ভিডিও সেকশনে আপনারা পেয়ে যাবেন, বা আমরা নিষ্ঠা বলে একটা প্লেলিস্টও তৈরি করে দেবো, সেখান থেকে সমস্ত ভিডিওগুলো পেয়ে যাবেন। তাহলে দেরি না করে শুরু করা যাক। অবশ্যই আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে পারেন, বা যারা ফেসবুক বা সোশ্যাল মিডিয়া থেকে দেখছেন পেজটিকে ফলো করে রাখবেন। শুরু করা যাক। তো প্রথমেই বলি, দুটো পদ্ধতি আছে, একটা হচ্ছে ওয়েবসাইট পদ্ধতি আর একটা হচ্ছে মোবাইল অ্যাপ পদ্ধতি। আপনারা আইফোন বা অ্যান্ড্রয়েড যে কোনো মোবাইল ইউজ করেন, সেখানে যে অ্যাপ্লিকেশানের স্টোর থাকে, আইফোনের ক্ষেত্রে অ্যাপ স্টোর এবং অ্যান্ড্রয়েডের ক্ষেত্রে গুগল প্লে স্টোর। তো সেখানে যাবেন এবং দীক্ষা যে মোবাইল অ্যাপ আছে সেটা ডাউনলোড করেও করতে পারেন। এখানে আমরা স্ক্রিনে দেখাচ্ছি, দেখতে পাচ্ছেন মোবাইল স্ক্রিনে ডান দিকে তো দেখতে পাচ্ছেন দীক্ষা। এবং এখানে তো আপনারা অবশ্যই ভেরিফাই করে নেবেন, কারণ এনসিইআরটি এখানে ডেভেলপার থাকবে এবং অ্যান্ড্রয়েডের ক্ষেত্রেও সেম ব্যাপার থাকে এই ধরনের। এটা গেল অ্যাপের ব্যাপার। এবারে যদি আপনারা মোবাইল থেকে না করে যদি ওয়েবসাইট থেকে করতে মানে অ্যাকচুয়ালি ব্রাউজার থেকে করতে চান আর কি, তো সেখানে কিভাবে করবেন তো পরপর আমরা এবার দেখাবো। তো সর্বপ্রথম আপনাদের যেতে হবে diksha.gov.in, একদম অ্যাড্রেস বারে দেখতেই পাচ্ছেন diksha.gov.in, এটাতে যাবেন। এখানে যাওয়ার পর অনেক অপশান এখানে দেখতে পাবেন, এরকম ধরনের টেক্সট বুক, ভিডিওস, ইন্টারাক্টিভ কন্টেন্ট, কোর্সেস, মানে এই অপশানগুলো এখন ক্লিক করার কোনো প্রয়োজন নেই। সবার প্রথম আপনার কাজ হচ্ছে রেজিস্টার করা পোর্টালে। আপনারা যারা আমাদেরকে ফলো করেন জানেন, যে কোনো নতুন কোনো কোর্স বা কিছু ব্যাপার এলেই, এর আগে আমরা FLN নিয়ে দেখিয়েছিলাম, সেখানেও কিন্তু আগে রেজিস্টার করতে হতো। এখানেও রেজিস্টার করবো। লগ ইন বা রেজিস্টারে দেখতে পাচ্ছেন এখানে ডান দিকে আছে, উপরের দিকে লগ ইন রেজিস্টার, এই জায়গাটা ক্লিক করব। এই জায়গায় ক্লিক করলেই একটা নতুন পেজ চলে আসবে, যেখানে প্রথমে লগ ইনের অপশান আসবে, কিন্তু আপনারা প্রথমে রেজিস্টার করবেন। রেজিস্টার করার অনেকগুলো অপশান আছে, সাইন ইন উইথ গুগল এবং তার সাথে নিচে আবার সাইন ইন উইথ অ্যাপেল, এরকম ধরনের থাকবে। কিন্তু আপনারা এখানে রেজিস্টার হিয়ারে ক্লিক করবেন, ওটা ডোন্ট হ্যাভ অ্যান অ্যাকাউন্ট রেজিস্টার হিয়ার, এটাতে ক্লিক করবেন। এটাতে ক্লিক করলেই এই জায়গাটা খুবই ভাইটাল একটা জায়গা, কারণ এই জায়গাতে কোনো ভুল ইনফরমেশান আপনারা দেবেন না কোনো কারণে। এখানে একটা জিনিস বলি, এখানে আপনারা চাইলে মোবাইল নম্বর ইউজ নাও করতে পারেন, এখানে ইমেল আইডি দিয়েও কিন্তু করা যাবে, সেটা বলছি আমরা। প্রথমেই লিখবেন নাম, তারপর ডেট অফ বার্থ এখানে চুজ করবেন, রোল আমরা দেখাচ্ছি পরপর, এবং তারপর এখানে 10 ডিজিট মোবাইল নাম্বার আছে, কিন্তু এখানে তলে দেখবেন আছে ইমেল অ্যাড্রেস। ইমেল অ্যাড্রেস ক্লিক করবেন। তাহলে ইমেল অ্যাড্রেস দেওয়ার পর জেনারেট ওটিপি করলে সেই ওটিপি এখানে এন্টার করতে হবে, রেজিস্টার যে ইমেলটা আপনারা রেজিস্টার করতে চাইছেন আর কি। তাহলে ইমেল অ্যাড্রেস দিয়ে আমরা করে দেখাবো ব্যাপারটা। আপনারা চাইলে মোবাইল নম্বর দিয়ে করতে পারেন। তো এখানে আমরা নাম, লাস্ট নেম, ডেট অফ বার্থ, সিলেক্ট রোল। রোল আপনি অবশ্যই যদি টিচার হিসেবে করেন টিচার দেবেন, এবং জেন্ডার এখানে সিলেক্ট করবেন। তারপর ইমেল আইডি দেবেন, জেনারেট ওটিপি, ওটিপি দিয়ে ভেরিফাই ওটিপি করবেন, পাসওয়ার্ড ক্রিয়েট করবেন। পাসওয়ার্ড ক্রিয়েট করার পর এখানে এই টিক বক্সে ক্লিক করতে হবে, তারপর কন্টিনিউ করতে হবে, তারপর লগ ইন করতে হবে। তো ইমেল আইডি এবং পাসওয়ার্ড দিয়ে আমরা লগ ইন করে নিলাম। লগ ইন করলেই প্রথমে এরকম ধরনের ইন্টারফেস আসবে। তো সবার প্রথম যে কাজটা সেটা হচ্ছে এখানে আপনার প্রোফাইলের জায়গাতে ক্লিক করা। এই যে দেখুন, এই যে ডান দিকে আছে যেখানে আমি পয়েন্ট আউট করছি, এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর এখানে প্রোফাইল যে অপশানটা আছে এখানে ক্লিক করতে হবে। প্রোফাইল অপশানে ক্লিক করার পর দেখতে পাবেন এখানে যে ডিটেলসগুলো আপনি রেজিস্ট্রেশনের জন্য ফিল আপ করেছিলেন সেগুলো থাকবে, এবং তার সাথে আরও কিছু তথ্য এখানে দিতে হবে। এখানে দেখতে পাচ্ছেন টিচার আছে এবং স্টেটটা সিলেক্ট করতে হবে, ডিস্ট্রিক্ট সিলেক্ট করতে হবে। এখানে সাব রোল, এটা খুবই ইম্পর্ট্যান্ট। সাব রোল বলতে এখানে আপনি কিন্তু
প্রাইমারি শিক্ষক হিসেবে যদি করেন তাহলে এখানে কিন্তু দুটো সিলেক্ট করতে হবে, কারণ প্রাইমারি শিক্ষকের ক্ষেত্রে ক্লাস 3 to 5 অবশ্যই, এবং তার সাথে দেখতে পাচ্ছেন প্রি স্কুল টু ক্লাস 2, মানে অ্যাকচুয়ালি প্রি প্রাইমারি থেকে ক্লাস 5 পর্যন্ত হয়ে গেল এই দুটো সিলেক্ট করা, মানে দেখতে পাচ্ছেন। এবং হাই স্কুল এবং আদার্সদের জন্য এবং আদার্স যে স্টাফ আছেন তাদের জন্য অন্য ধরনের অপশান আছে। তো এই দুটো কিন্তু সিলেক্ট করতে দেখতে পাচ্ছেন এখানে প্রি স্কুল টু ক্লাস 2, ক্লাস 3 to 5, এটা হয়ে গেল। এরপরও একটা ব্ল্যাঙ্ক ক্লিক করুন বাইরে, তাহলে ঠিক হয়ে যাবে। বোর্ড কিন্তু এক্ষেত্রে সিলেক্ট করতে হবে এইভাবে, হ্যাঁ। তো এখানে সেভ করব। তার আগে আপনারা দেখে নেবেন উপরে সমস্ত ডিটেলসগুলো ঠিক আছে কিনা। প্রোফাইল আপডেটেড সাকসেসফুলি, দেখতে পাচ্ছেন উপরে একটা চলে এসেছে। এরপর কি কাজ, হোম স্ক্রিনে চলে এলাম। এখানে অনেকগুলো কিন্তু ব্যাপার থাকবে। এর মধ্যে এই কোর্সেস, দীক্ষা কোর্সেস যে অপশানটা আছে এটাতে আমরা চলে যাব। এখানে দেখতে পাবেন অনেক রকম আছে ব্যাপার। একটা কথা আপনাদের বলে রাখি, কনসার্ন অফিস থেকে বা এসআই অফিস থেকে যখন আপনাদের করতে বলবে তখনই এটা আপনি করবেন। রেজিস্ট্রেশন পদ্ধতিটা আমরা দেখালাম এবং সাইন ইন পদ্ধতিটা দেখালাম, কারণ এটা অনেক সময় প্রবলেম করতে পারে ভবিষ্যতে, সেই জন্য আগের থেকে করে রাখলেন। ভবিষ্যতে যেভাবে ইনস্ট্রাকশন আসবে সেভাবে কিন্তু করবেন, তাও আগে থেকে জেনে রাখা অবশ্যই ভালো। তো এখান থেকে এই মাই লার্নিং যে অপশানটা আছে সেটা এখন কেন কাজ করবে না, এটাতে আপনি যদি কোনো কোর্স শুরু করেন তখন এখানে দেখাবে। তো এখানে এক্সপ্লোর কোর্সে যাব। যদি আমরা সাপোজ উদাহরণস্বরূপ এখানে NEP লিখি, তাহলে দেখতে পাবেন একটা কোর্স আছে, যে কোর্সটা হচ্ছে অনলাইন অ্যান্ড ডিজিটাল এডুকেশন ইন লেন্স অফ NEP 2020। তো এটা কোর্স, এবং এই কোর্সটা কিন্তু সম্পূর্ণ ডিজিটাল কোর্স, সমস্ত কোর্সগুলো ডিজিটাল কোর্স। এবং এখানে কিন্তু নিচে এনরোল নাও কি ক্লিক করলেই কিন্তু চলে আসবে। এবং এটা ছাড়াও যখন যে কোর্সগুলো এখানে আসবে সেই কোর্সগুলো কিন্তু এখানে আপনি সার্চ করে দেখতে পাবেন। এবং এখানে এনরোল নাও যদি করে দেন তাহলে কিন্তু কোর্সটা শুরু হয়ে যাবে এবং নির্দিষ্ট টাইম লাইন থাকবে, এবং সেই টাইম লাইনের মধ্যে আপনাকে শেষ করতে হবে। তো এখানে অ্যাক্টিভিটিস আছে 12টা এবং 8 ঘন্টা এখানে ডিউরেশন আছে কোর্সটার। এবং যে মডিউলগুলো আছে এখানে পরপর দেখতে পাচ্ছেন, অর্থাৎ কোর্সের মধ্যে যেসব অ্যাকচুয়ালি কোর্সের সিলেবাস ধরতে পারেন, এটা কী কী ভেতরে আছে কন্টেন্টগুলো আর কি, তো আউটলাইন আর কি এটা। তো এখানে পরপর আছে এবং সেটা তারপর সার্টিফিকেটও আছে লাস্টে দেখতে পাচ্ছেন। তো এটা হচ্ছে ব্যাপার অনলাইন অ্যান্ড ডিজিটাল এডুকেশন ইন দ্য লেন্স অফ NEP 2020। এটা NEP 2020 এবং অন্যান্য যে কোর্সগুলো আছে যদি এক্সপ্লোর কন্টেন্ট কোর্স করেন আপনারা সেখানে দেখতে পাবেন, অর্থাৎ AI ইন এডুকেশন এবং আদার্স যে ব্যাপারগুলো আছে সেগুলো কিন্তু এখানে আপনারা পেয়ে যাবেন। তো কোন কোর্স কিভাবে করতে হবে সেগুলো ইনস্ট্রাকশন ভবিষ্যতে আসবে, কিন্তু আমরা আপনাদের বেসিক আইডিয়ার জন্য ব্যাপারটা কিন্তু নিয়ে এলাম ব্যাপার, অর্থাৎ স্টেপ বাই স্টেপ যে গাইড। তাহলে একদম লগ ইন থেকে শুরু করে, অর্থাৎ রেজিস্ট্রেশন থেকে তারপর লগ ইন, তারপর কিন্তু পুরো ব্যাপারটা আপনারা দেখতে পেলেন। এটা টোটাল ইন্ডিয়াব্যাপী এখানে শো করবে ডান দিকে যে লিডার বোর্ডে কে কে আছে ব্যাপারটা। এবং তার সাথে কিন্তু কোনো রকম যদি কুয়েরি থাকে রেজ এ কুয়েরি এখানে অপশান আছে, সেটা কিন্তু আপনারা চাইলে কিন্তু রেজ করতে পারেন। তো একটা গুরুত্বপূর্ণ লেটার আমরা দেখে নিই, যেটা সেন্ট্রাল ইনস্টিটিউট অফ এডুকেশনাল টেকনোলজি থেকে সমস্ত স্টেটের উদ্দেশ্যে পাঠানো হচ্ছে। তো অ্যাকচুয়ালি এখানে কোর্স সম্পর্কিত কিছু গুরুত্বপূর্ণ ব্যাপার লেখা আছে। তো এখানে 3টে ক্যাটাগরির কোর্স আপনারা জানেন, নিষ্ঠা। তো সেক্ষেত্রে ক্যাটাগরি 1 যেটা স্ট্যান্ডার্ড কোর্স, যেটা NEP এবং NCF স্পেসিফিক কোর্স। আর নিষ্ঠা ক্যাটাগরি 2তে প্রফিসিয়েন্সি কোর্স, যার মধ্যে থাকছে পেডাগোগি অ্যান্ড ডোমেন স্পেসিফিক কোর্সেস। নিষ্ঠা ক্যাটাগরি 2তে অ্যাডভান্স কোর্সেস, এমার্জিং থিম, এক্সটেন্ডেড কনসেপ্ট, ইন ডেপথ কোর্সেস এটসেট্রা। তো এখানে এনরোলমেন্টের যে তারিখগুলো, গুরুত্বপূর্ণ তারিখ, সেটা একটু দেখে নিন। এনরোলমেন্ট স্টার্ট হয়েছে 21 এপ্রিল 2026, এনরোলমেন্ট ক্লোজ ডেট হচ্ছে 31 আগস্ট 2026, কোর্স ক্লোজিং ডেট 15 সেপ্টেম্বর 2026। এবং এই সংক্রান্ত সমগ্র শিক্ষার পক্ষ থেকে যেটা নোটিশটা সেটা আমরা দেখাচ্ছি একটু পরে। তো তার আগে দেখে নিই এই লেটারটা কাদের উদ্দেশ্যে পাঠানো হয়েছে বা পরিষ্কার হবে। দেখতে পাচ্ছেন, টু অল দ্য এডুকেশন সেক্রেটারিজ কমিশনার্স অফ স্কুল এডুকেশন ইন দ্য স্টেটস ইউটিজ, সমস্ত রাজ্যের উদ্দেশ্যে কিন্তু পাঠানো হয়েছে, দেখতেই পাচ্ছেন পরিষ্কারভাবে। এবং
সেক্ষেত্রে বাকি ডিটেলসটাও দেখতে পাচ্ছেন। তো এখন প্রশ্ন হচ্ছে, তাহলে পার্টিকুলার কোন কোর্সটা আপনি করবেন, সেটার জন্য আপনাকে ওয়েট করতে হবে একদম কনসার্ন অফিস থেকে যখন আসবেন, বা কোর্সটা আপনার ডিপিএসসি থেকে যখন মানে এই রিলেটেড বলবে, তখন কিন্তু আপনারা খেয়াল রাখবেন। এরপর আমরা দেখে নেব পশ্চিমবঙ্গ সমগ্র শিক্ষা মিশনের পক্ষ থেকে গত 19শে মে কি নোটিশ পাবলিশ করা হয়েছিল। এই নোটিশটি অলরেডি আমাদের সোশ্যাল মিডিয়া পেজে আছে, আপনারা অনেকেই দেখেছেন। তো এটা কাদের উদ্দেশ্যে পাঠানো হচ্ছে? দ্য ডিস্ট্রিক্ট এডুকেশন অফিসার এসএসএম অল ডিস্ট্রিক্ট, দ্য ডিস্ট্রিক্ট ইন্সপেক্টর অফ স্কুল সেকেন্ডারি এডুকেশন এবং প্রাইমারি এডুকেশন অল ডিস্ট্রিক্ট রিরান অফ ফার্স্ট সাইকেল অফ নিষ্ঠা কোর্সেস ডিউরিং দ্য একাডেমিক ইয়ার 2026-27। তো ফার্স্ট সাইকেল নিষ্ঠার যেটা, সেটা রিরানের জন্য এই যে একাডেমিক ইয়ার 2026-27 সেই সংক্রান্ত এটা ব্যাপার। তো এখানে যেটা ডেটগুলো বললাম দেখতেই পাচ্ছেন, 3টে গুরুত্বপূর্ণ ডেট যেগুলো মনে রাখা খুবই দরকার। এবং ক্যাটাগরি 1, ক্যাটাগরি 2, ক্যাটাগরি 3 মধ্যে কী কী কোর্স সেটা কিন্তু অবশ্যই দেখে নেবেন। এই হচ্ছে ব্যাপার। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। এবং আরেকটা ব্যাপার বলে রাখি, আপনারা প্রোফাইল সেকশনে গিয়ে নিজের ছবিও কিন্তু আপলোড করতে পারবেন, সেটাও কিন্তু অপশান আছে। এই ভিডিওতে এই পর্যন্তই। যদি কোনো প্রশ্ন থাকে কমেন্ট করুন, বা কোন জেলা থেকে ভিডিও দেখছেন, আপনারা কি লগ ইন বা রেজিস্টার করেছেন সেটাও কিন্তু জানাবেন, বা কোর্স কি কোনো শুরু করে দিয়েছেন সেটাও জানাবেন। আমরা তাও বলবো অফিসিয়াল যে নোটিফিকেশান কনসার্ন অফিস থেকে আসার পরেই কিন্তু করবেন, এবং এটা নিয়ে কিন্তু আসবে খুব শীঘ্রই। কারণ সমগ্র শিক্ষা থেকে কিন্তু নোটিফিকেশান আমরা দেখেছি এর আগে, সেখানে টাইমলাইন বেঁধে দেওয়া আছে এবং বিভিন্ন ধরনের যে ব্যাপার সেটা কিন্তু আছে। এগুলো আমরা আগেও শেয়ার করেছি, সেটা নিয়ে আর এই ভিডিওতে বলছি না। ধন্যবাদ।